আনন্দের হিল্লোল বইছে কেন? রানী খুব সুন্দর একটি কন্যা সন্তান প্রসব করেছে। সবার মনে কত আনন্দ, রাজা মনের আনন্দে মনের সুখে যার যাকে যেমন ইচ্ছে পুরস্কার দিচ্ছে, হ্যাঁ দান করছে। কতদিন পরে ঘরে সন্তান এসেছে। হরি বল। দেখতে দেখতে সন্তানের নাম রাখলো কি? বেদবতী। পিতামাতার স্নেহ ছত্র ছায়ায় বেদবতী একটু একটু করে বড় হতে শুরু করেছে। হ্যাঁ, আহা হা, মনে কত আনন্দ। তবে কি হলো জানো বাবা? ছোট্ট সন্তান তো, হ্যাঁ, বাবা যখন ঠাকুরের পুজো করতে যায়, ছোট্ট মেয়েটিও বাবার কাছে গিয়ে বসে। হ্যাঁ, বাবার কাছে গিয়ে বসে, দেখে দেখে কেমন করে বাবা কেমন করে ভগবানকে সাজাচ্ছে, কেমন করে ফুল দিচ্ছে, কেমন করে তুলসী দিচ্ছে। আহা হা হা, মনে কত আনন্দ। আবার আবার কিছুদিন চলে যায়। একদিন সকাল বেলায় গো, ছোট্ট বেদবতী সুন্দর করে একটা মালা গেঁথেছে। মালাটা গেঁথে বলছে, হৃদয় পদ্মে চরণ রাখো, বাঁকা ঘন বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। হৃদি পদ্মে চরণ রাখো, বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। হৃদয় পদ্মে চরণ রাখো, বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। হৃদি পদ্মে চরণ রাখো, বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, তুমি দাঁড়াও ত্রিভঙ্গে, তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, তুমি দাঁড়াও ত্রিভঙ্গে। অধরে মুরলি ধরে দাঁড়ায় ত্রিভঙ্গে। আরে অধরে মুরলি ধরে দাঁড়াও ত্রিভঙ্গে। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। বাঁকা হরি বল। সুন্দর করে সুন্দর করে বেদবতী ভগবানকে সাজাচ্ছে, আর আড়াল থেকে রাজা আর রানী দর্শন করছে। বাহ 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 বাহ। এটাই তো আমাদের পাওয়া। আমরা যে কারণে ভগবানের কাছে সন্তান চেয়েছি। স্বামী দেখো 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 বেদবতী কত সুন্দর ভগবানকে সাজিয়ে দিচ্ছে। আহা, দেখতে দেখতে বেদবতী আমার যখন যৌবনে পদার্পণে করেছে, আহা, ওই গোপীনাথের সামনে গান করে, গোপীনাথের সামনে নাচ করে, হ্যাঁ, নাচ দেখায় ভগবানকে, ভগবানকে গান শোনায়, মনের কথা ভগবানকে জানায়, হ্যাঁ, ভগবানকে জানতে চায় ভগবান কেমন আছে। আরে বাবা, আমরা সবাই তো শুধু কষ্টের কথাটা বলি। কি আমরা নিজেদের কষ্টের কথাটা ভগবানকে জানাই? কোনোদিনও ভগবানের কাছে জানতে চেয়েছি, ভগবান ঠাকুর তুমি ভালো আছো? হ্যাঁ, কখনো আমরা জানতে চাই না। কিন্তু আমাদের উচিত, আমাদের কর্তব্য ভগবানকে জানতে চাওয়া। হে দয়াময়, তুমি ভালো আছো তো? আমি ভালো থাকি বা না থাকি, ঠাকুর তুমি যেন ভালো থাকো, হ্যাঁ, তুমি যেন সুখে থাকো, তুমি যেন আনন্দে থাকো, আনন্দময়। তুমি আনন্দে থাকলে পরে সমস্ত ব্রহ্মাণ্ড, সমস্ত জগৎ সুখে থাকবে, সমস্ত জগৎ আনন্দে থাকবে। হরি বল। যৌবনে যখন পদার্পণ করেছে বেদবতী, অন্যদিকে রানীমা বলছে, হ্যাঁ গো মহারাজ, আমাদের কন্যা তো বড় হয়েছে, বিবাহ যোগ্যা হয়েছে, এবার তার সম্প্রদান করা উচিত, তাকে বিবাহ দেওয়া উচিত।
তাহলে তুমি এক কাজ করো মহারাজ, সুন্দর করে স্বয়ম্বর সভার আয়োজন করো। আহা, হরি বল ভক্তমন্ডলী মায়েরা, রাজামশাই চলছে বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো রাধা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো রাধা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো রাধা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। হরি নামে যাবি তোরে, হরি নামে মধুর, হরি নামে, হরি নামে যাবি তোরে, পাবি রে বৈকুণ্ঠ ধাম। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো রাধা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো রাধা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। হরি বলো বারে বারে, যদি যাবি ভব পারে, হরি বল বারে বারে, যদি যাবি ভব পারে। হরি হরি বল, হরি বল, হরি বলো বারে বারে, যদি যাবি ভব পারে। হরি নামে আছে সুধা মধুর, হরি নামে আছে সুধা, পাবি রে বৈকুণ্ঠ ধাম। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো রাধা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো রাধা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। হরি বল। এই যে শোনো শোনো, তোমরা সবাই শোনো, ঢেড়া পিটিয়ে দাও বিভিন্ন রাজ্যে, আমার সারা রাজ্যে, অন্যান্য রাজ্যে খবর পাঠাও, স্বয়ম্বর সভার আয়োজন হবে। আমি আমার একমাত্র কন্যা, আমার এই বেদবতীর সম্প্রদান করব। হরি বল। যেই আদেশ, হ্যাঁ অমনি কাজ। রাজার আদেশ হওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ সবাই মিলে গিয়ে ঢেড়া পিটিয়ে দিল। আর শুভ দিনে শুভক্ষণে সমস্ত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজা, রাজপুত্র, মন্ত্রী, যোদ্ধা, বীর, পণ্ডিত, জ্ঞানী গুণী কত মানুষ আসতে শুরু করলো রাজসভায়। আহা, আর এদিকে বেদবতীর হাতে একটা বরমালা দেওয়া হয়েছে। আর যেই না বরমালাটা দেওয়া হয়েছে, ওই বেদবতী বরমালাটা নিয়ে হ্যাঁ মালাটা নিয়ে চলেছে গো। হ্যাঁ, যাকে পছন্দ হবে তার গলায় বরমাল্যটা প্রদান করবে। কিন্তু কি হলো বাবা, এক এক করে যখন যাচ্ছে মালা পরাবে বলে, বাবা সমস্ত রাজসভাটা ঘোরা হয়ে গেল, কিন্তু কারোর গলায় বেদবতী মালা দিল না। সবাই শুকনো মুখে ফিরে গেল। কেন না, বেদবতীর এত রূপ, এত গুণ, অনেক মানুষ বেদবতীকে পছন্দ করে এসেছিল তাকে বিবাহ করবে বলে, কিন্তু সবাই নতমস্তকে ফিরে যাচ্ছে। বেদবতী, কিরে মা, এত মানুষ এসেছে, এত জন এসেছে, তোর কি কাউকে পছন্দ হয়নি? তোর কি কাউকে ভালো লাগেনি? না বাবা, না মা, এদের এদের কাউকে আমার ভালো লাগেনি, কাউকে। আচ্ছা বেশ 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 মা, আবার আমি আয়োজন করব। নতুন করে আবার স্বয়ম্বর সভার আয়োজন হলো। আবার কত কত মানুষ এসেছে, আবার ভগবানের গলার সেই প্রসাদী মালাখানি বেদবতীর হাতে দেওয়া হয়েছে। বেদবতী আবার মালা নিয়ে ঘুরছে।
আজও কাউকে মালা পরানো হলো না, আজও কারো গলায় মালা দেওয়া হলো না। আর এমতো অবস্থায় রাজা বলছে, বেদবতী এই দেখ দেখ দেখ, সবাই কি বলছে, সবাই আমার নামে ছি ছি করছে, অকথা কুকথা বলছে, আমি নাকি আমার কন্যাকে বিবাহ দেব না, আমার কন্যাকে নাকি। দেখ মা দেখ, শোন শোন বেদবতী, আজকেও কি তোর এদের কাউকে ভালো লাগলো না, কাউকে পছন্দ হলো না, কাউকে তোর মনে ধরলো না? না বাবা, এদের কাউকে আমার ভালো লাগেনি। তাহলে তুই কেমন স্বামী চাস, তুই কেমন পতি চাস, যাকে তুই পতিরূপে বরণ করবি, যাকে তুই স্বামী বলে মেনে নিবি? এমন সময় বেদবতীর মা বেদবতীর কাছে এসে বলছে, মা কি হয়েছে আমায় বল, আমার কাছে বল, আমার কাছে বল মা, তুই আমার কাছে বল, কেন কেন তুই গ্রহণ করলি না, কি হয়েছে? জানো মা গো, আমি তো তোমার সন্তান, আমি তো তোমার কন্যা, তুমি কি আমার মনের কথা জানো না? মা তো সন্তানের মনের কথা বুঝতে পারে, জানতে পারে, তুমি কি জানতে পারোনি? না মা, আমি বুঝতে পারিনি, বল কি হয়েছে? মা গো, আজকে এই রাজসভায় কত রাজা এসেছে, কত পণ্ডিত, কত জ্ঞানী গুণী মানুষ এসেছে, কত মন্ত্রীপুত্র, কত রাজপুত্র এসেছে, কত বড় বড় বীর এসেছে, এদের কাউকে আমার ভালো লাগেনি জানো? কেন এদের কাউকে তোর ভালো লাগেনি কেন মা? কি হয়েছে আমার কাছে বল। জানো মা, এদের কাউকে কেন ভালো লাগেনি জানো? তার কারণ হলো এরা কেউ আমার গোপীনাথকে ভালোবাসে না মা। এদের কারোর মধ্যে আমি কৃষ্ণ প্রেমে দেখতে পাইনি, এদের কারোর মধ্যে আমি কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভালোবাসা দেখতে পাই। যারা আমার গোপীনাথকে ভালো না বাসে, আমি কেমন করে তাকে গ্রহণ করব তুমি বলে দাও। বলো না মা, চুপ করে থেকো না। যারা আমার গোবিন্দকে ভালোবাসে না, যারা আমার গোপীনাথকে ভালোবাসে না, আরে আমি কি করে তাকে গ্রহণ করি? যার মুখে ভাই হরি কথা নয়, তার কাছে তুমি যেও না। আচ্ছা মা, তুমি বলতে পারো, কাল যদি আমি এমন একজনকে বিবাহ করলাম যে আমার গোবিন্দকে ভালোবাসে না, মাগো তুমি কি বলতে পারো আমি এমন মানুষের সঙ্গ করে যদি আমি কৃষ্ণকে ভুলে যাই, আমি যদি আমার গোবিন্দকে ভুলে যাই? কি বললি মা? হ্যাঁ মা, কিন্তু রাজা বলছে, মা বেদবতী শোন, এমন পাত্র আমি কোথা থেকে খুঁজে আনবো? আর শোন, তুই আমার সন্তান হয়ে একবারও তো কই আমার সম্মানের কথা চিন্তা করলি না। আমিও প্রতিজ্ঞা করলাম আগামীকাল প্রভাত কালে সর্বপ্রথম যার মুখ দর্শন করব, তার হাতে তোকে করিব সম্প্রদান। বলো না, তুমি আমায় বলো না, ও গো পিতা, বলো সকালবেলায় যার মুখ দর্শন করব, তার হাতে তোকে সম্প্রদান করে দেব। ছুটতে ছুটতে ওই মালাখানি নিয়ে গিয়ে ভগবানের গলায় পরিয়ে দিয়ে বলছে, দয়াময়
প্রভু, আমার এই মনের কথা, আমার এই মনের ব্যথা কেউ জানুক আর না জানুক, তুমি জানো। তুমি জানো ঠাকুর, তুমি বুঝো যে তোমায় ভালোবাসে না, যে আমার গোবিন্দকে ভালোবাসে না, আমি তো তাকে ভালোবাসতে পারবো না। শোনো, আমি কি চাই তা তুমি জানো, এবার আমার ব্যবস্থা তোমাকেই করতে হবে। এই কথা বলতে বলতে চোখের জলে ভাসতে ভাসতে বেদবতী ভগবানের চরণতলে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে যখন রজনী প্রভাত হয়ে আসছে, আর এমন সময় ওই পথের মাঝে ধুলায় গড়াগড়ি দিতে দিতে কে আসছে? এগো, চলতে পারে না, সর্বঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি। হ্যাঁ, সর্বঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি, পুজ রক্ত ঝরে ঝরে পড়ছে, পোকাগুলো কিলবিল কিলবিল করছে। কাঁধে রয়েছে ভিক্ষার ঝুলি, হাত আছে হাত নড়ে না, পা আছে পা চলে না, আর ধুলার মাঝে গড়াগড়ি দিতে দিতে আসছে আর বলছে, ও গো ভগবান, আমি কি তোমার তবে কেন এত ব্যথা তবে কেন এত ব্যথা? ও গো ভগবান, আমি কি তোমার তবে কেন এত ব্যথা? তবে কেন এত ব্যথা? তবে কেন এত ব্যথা? তবে কেন এত ব্যথা? কোন জনমে কি বাহুলে, কোন জনমে কি বা ভুলে কোন জনমে কি বাহুলে, বারে বারে আমারে কাঁদা, বারে বারে আমারে কাঁদা। বলো গো ভগবান, গোড়াগড়ি দিয়ে দাঁড়ের কাছে এসে চিৎকার করে বলে উঠলো, ওগো কে আছো, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও। যেই না ভিক্ষা দাও বলে ডেকেছে, ডাকার সঙ্গে সঙ্গে কি হলো, অন্যদিকে ওই ওই বেদবতী ভগবানের চরণতলে যে ঘুমিয়ে পড়েছিল কাঁদতে কাঁদতে, ভগবান জাগিয়ে দিল, বেদবতী দেখো দেখো, একবার দরজায় গিয়ে দেখো কে এসেছে, ওই মুখ্য দরজায় যাও, মুখ্য দ্বারে গিয়ে দেখো কে এসেছে, ওই দেখো।
যার জন্য তুমি কেঁদেছিলে, যার জন্য তোমার এই দীর্ঘ অপেক্ষা, একবার ভালো করে দেখো সে এসেছে। আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে যাও। ছুটতে ছুটতে বেদবতী ভগবানের ওই গলার যে প্রসাদী মালা, ওই মালাটা নিয়ে ছুটতে ছুটতে চলেছে। মুখ্য দরজায় এসে দেখলো কপালে স্বরূপ করা রয়েছে, গলায় রয়েছে মালা, মুখে রয়েছে কৃষ্ণ নাম। এই তো আমি যেমন চাওয়া চেয়েছি, ভগবান তুমি তো আমার জন্য তেমন মানুষ পাঠিয়েছো। ওই প্রসাদী মালাখানা, হ্যাঁ, আর বিলম্ব না করে তার গলায় পরিয়ে দিল। আর যেই না গলায় পরিয়ে দিয়েছে, পরানোর সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলে, তুমি কি করলে, এ তুমি কি করলে? ও গো বেদবতী, ও গো বেদবতী গো, তুমি দিও না ওই মালা, তুমি দিও না। তুমি রাজকুমারী, তুমি রাজনন্দিনী, আমি হলাম পথের কাঙাল, আমি হলাম পথের ভিখারি, আর তুমি কিনা আমার মধ্যে একটা কাঙালির গলায় মালাটা পরিয়ে দিলে। এটা তুমি ঠিক করলে না বেদবতী, এটা তুমি ঠিক করলে না। পেছন থেকে ছুটে এসেছে রাজা মশাই। রাজা এসে বলছে, বেদবতী মা, এ তুই কি করলি? ওরে, আমি তো তোর সুখ চেয়েছিলাম রে। আমি চেয়েছিলাম এমন একজনকে তুই স্বামী রূপে বরণ করবি, যার কাছে থাকলে তুই সুখী হবি, তুই আনন্দ পাবি, তুই সুখে থাকবি। প্রত্যেকটি বাবা মা তার সন্তানের সুখ চায়, সন্তানের ভালো চায়, সন্তানের মঙ্গল চায়। আর তুই কি না বাবা, তুমি সুখের কথা বলছো? জানো, কেউ নিজে নিজে সুখী হতে পারে না। সুখের জন্য, সুখ পাওয়ার জন্য ভালো কর্ম করতে হয়। হ্যাঁ, মানুষ তার নিজ কর্মগুণে সুখী হয়, আবার নিজ কর্মদোষে দুঃখীও হয়। হ্যাঁ, এই কথাটা মনে রাখতে হবে। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে জানকে সত্যি কিনা, জানি না বলে জানকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, তবে কেউ সুখী হয়, কেউ হয় না। হ্যাঁ বাবা, এই কথাগুলো মনে রাখতে হবে। আমি সুখ সুখ করে সুখের পেছনে দৌড়ালে আমি যে সুখ পাবো না বাবা। আমি সুখ পাওয়ার মতো কর্ম যদি করে থাকি, সেই কর্মটাই আমাকে সুখ দেবে, তা না হলে কোনোদিন সুখ আমি পাবো না। হ্যাঁ, ভালোবেসে সুখী হতে বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরা। আচ্ছা বলুন,
যে রাধারানী আসতে, যে রাধারানী ভগবানের জন্য গোবিন্দের জন্য 100টা বছরে কেঁদেছিল, একদিন দুদিন না, নয় 100 বছর যে কেঁদেছিল ভগবানের জন্য। আচ্ছা বলুন, যে 100 বছর কাঁদে তাকে কি আপনি সুখী বলবেন? কি আপনারা বলবেন বাবা? কৃষ্ণের জন্য, গোবিন্দের জন্য, ভগবানের জন্য, তাকে শুধুমাত্র একটু দেখার জন্য পাওয়া অনেক দূর, কাছে পাওয়াটা অনেক দূর, যাকে শুধুমাত্র চোখের দেখাটুকু দেখার জন্য 100টা বৎসর তিনি কেঁদেছিলেন। তাই 100টা বৎসর কাঁদার পরেও আপনারা বলবেন রাধারানী সুখী? বলবেন কি মায়েরা? কিন্তু জানেন, রাধারানী যখন ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছে না, গোবিন্দ তো বৃন্দাবনে নাই, বৃন্দাবন ছেড়ে মথুরায় গেছেন। হ্যাঁ, আর এদিকে রাধারানী কাঁদছে 100টা বৎসর, আর সখীরা বলছে হ্যাঁ রে রাধে, অমন করে গোবিন্দের জন্য কাঁদিস না, অমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস না, কেন জানিস? তোর এই চোখের জল আমরা সইতে পারছি না। তুই যে কৃষ্ণ বলে কাঁদছিস, তোর এই নয়নের জলটা আমরা সহ্য করতে পারছি না। আমরা যাকে এত ভালোবাসি, আমাদের প্রাণেশ্বরী রাধারানী, রাধারানী যদি এমন করে কাঁদে, আমরা তার সই হই, আমরা তার সখী হই, আমরা কি সইতে পারি? আর রাধারানী বলছে ওরে সখী রে, তোরা আমায় কৃষ্ণ বলে কাঁদেতে মানা করিস না। কেন জানিস? কৃষ্ণ বলে কাঁদলেও সুখ পাওয়া যায়। যারা সারা জীবন মায়ার সংসারের জন্য কাঁদলো, তারা কখনো বুঝতে পারবে না, যদি কেউ কোনোদিন একদিনের জন্য কৃষ্ণ বলে কাঁদে, দেখবি সেই কাঁদাতে কত সুখ, কত আনন্দ। তাই সখী রে, আমায় কাঁদতে দে। কেন না, কৃষ্ণ বলে কাঁদার মাঝখানেও অনেক তৃপ্তি আছে, অনেক সুখ আছে, অনেক আনন্দ আছে। কেন? এই কান্নাটা আমার সংসারের জন্য নয়, হ্যাঁ, এই কান্নাটা আমার মায়ামোহের জন্য নয়, এই কান্নাটা হচ্ছে আমার কৃষ্ণের জন্য, আমার প্রাণনাথের জন্য, আমার গোবিন্দের জন্য। তাই জন্য বলছে, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় সুখ পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় না। জয় শ্রীরাধ। তাই বলছে বাবা শোনো শোনো, তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যে স্বামী পেয়েছি, গোবিন্দ আমাকে যে স্বামী মিলিয়ে দিয়েছেন, আমি যেন সারা জীবন তার সেবা করতে পারি, আর গোবিন্দ সেবা আমি করতে পারি। শোনো মা, তুই যেহেতু একে স্বামী বলে মেনেই নিয়েছিস, তুই এক কাজ কর, আমার এই রাজপ্রাসাদে থাক। হ্যাঁ, এই আমার এই রাজপ্রাসাদ ছেড়ে তোকে কোথাও যেতে হবে না। বলছে বাবা, রমণী যদ্যপি হয় রাজার নন্দিনী, মায়েরা মন দিয়ে কথাগুলো শোনো, কর্মদোষে হয় যদি দরিদ্র ঘরণী, পিতার ঐশ্বর্য সুখ তুচ্ছ করি মনে, তুচ্ছ করি মনে রে, আর এই খুগপতির সেবা কর যতনে। তাহলে মাগো, রমণী যদ্যপি হয় রাজার নন্দিনী, কোন রমণী যদি রাজার মেয়েও হয়, যদি তার কর্মদোষে দরিদ্রের ঘরণী হয়, তবুও পিতার সমস্ত ঐশ্বর্য সুখকে পরিত্যাগ করে তার ভিক্ষুক স্বামী যেখানে থাকে, স্ত্রীর কোথায় থাকা উচিত? কোথায় থাকা উচিত গো? সেই স্বামীর সঙ্গেই থাকা উচিত। আর তা না হলে হরিবল হরিবল হরিবল। হ্যাঁ,
এই নাম এখান থেকে, এখান থেকে নাম। এটা আমার বাবা দিয়েছে, এই যে খাটটা, এই দামি খাটটা আমার বাবা দিয়েছে, এটা তো আমি ঘুমাবো, তুই নিচে ঘুমা। হরি বল, হরি বল, জয় শ্রী রাধে। তো ভক্ত মন্ডলী মায়েরা, পিতামাতার চরণে প্রণামে জানিয়ে বেদবান বেদবতী মানে যে এসেছে ব্রাহ্মণ, হ্যাঁ, তার নাম বেদবান আর এর নাম হচ্ছে বেদবতী। তারা পতি পত্নী দুইজনে মিলে চললো কোথায়? চলো স্বামী, তোমাকে আর গড়াগড়ি দিয়ে যেতে হবে না, আমি তোমাকে কোলে করে নিয়ে যাব। তুমি আমায় কোলে করে নিয়ে যাবে? বেশ, চলো। আহা, মনে কত আনন্দ। কোলে নিয়েছে স্বামীকে। ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন, ভজ মন, রাধে গোবিন্দ গোপাল। ভজ মন, ভজ মন, রাধে গোবিন্দ গোপাল। ভজ মন, ভজ মন, রাধে গোবিন্দ গোপাল। গিরিবরধারী কৃষ্ণ মুরারি, গিরিবরধারী কৃষ্ণ মুরারি। গিরিবরধারী, গিরিবরধারী কৃষ্ণ মুরারি, গিরিবরধারী কৃষ্ণ মুরারি। কুণ্ডল ভজ মন, ভজ মন, রাধে গোবিন্দ গোপাল। রাধে গোবিন্দ গোপাল। হরে ভজ মন, ভজ মন, হরি বল, হরি বল। রাধে গোবিন্দ গোপাল। এখন থেকে শুরু হলো বেদবতীর আসল জীবন। নিত্য নিত্য নিজে ভিক্ষায় যায়, ভিক্ষা করে নিয়ে আসে, হ্যাঁ, নিয়ে এসে ভগবানের ভোগ লাগায়, ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ স্বামীর বদনে তুলে দেয়। আহা! যমুনা তট पर यमुना तट पर मुरली बजावे, बनि सरे गरे सन सा सा सा, निरे गरे निरे सा, निरे गम पव गरे गरे निरे सा, निरे गरे गा 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 सा नि, निरे गम पव गरे गरे निरे सा। यमुना तट पर मुरली बजावे, संग लीजे बनना। भज मन, भज मन, राधे बोल गोविंद हरि बोल, हरि बोल। भज मन राधे गोविंद गोपाल, हरे भज भज मन भज मन, राधे गोविंद गोपाल। राधे गोविंद गोपाल, हरे राधे गोविंद, राधे गोविंद गोपाल, राधे गोविंद गोपाल। গোবিন্দ গোপাল। বাবা এই যে চলে গেল। গতকাল একটা বিশেষ তিথি ছিল, কি তিথি বলুন তো? হ্যাঁ? কি তিথি? মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিতে সবাই কি করে? হ্যাঁ, পিঠে খায় না? হরি বল, হরি বল, জয় জয় শ্রী রাধে। মকর সংক্রান্তি একটা বিশেষ তিথি গো। এই তিথিতে হ্যাঁ বিশ্বদেব তার
অন্তিম যাত্রা হয়েছিল, ইচ্ছা মৃত্যু। শুধু তাই নয়, এই মকর সংক্রান্তি তিথিতে মা গঙ্গাকে মর্তের মাটিতে আহ্বান করেছিলেন, নিয়ে এসেছিলেন কে? ভগীরথ। যাই হোক, তো ভক্তমন্ডলী মায়েরা, আপনারা গঙ্গা স্নান করেছেন তো? মকর সংক্রান্তি তিথিতে গঙ্গা স্নান করা উচিত। হ্যাঁ, কি? ও বাহ, আমাদের অপারেটর দাদা বলছে সাবমার্সিবলে স্নান করেছে। মন্ত্রটা বললেই তো হবে গো। বাহ। যাই হোক, তো ভক্তমন্ডলী মায়েরা, এই মকর সংক্রান্তি তিথি যখন এলো, বেদবতী তার স্বামীকে বলছে, স্বামী চলো এই মকর সংক্রান্তি তিথিতে সবার গঙ্গা স্নান করা উচিত। হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তে চলো তোমাকে নিজেই স্নানে। জয় জয় শ্রী রাধে। তা মনে কত আনন্দ। চিত্তে না ধরো, चित्त न धरो प्रभु जी मेरे, अब गुण चित्त न धरो प्रभु जी मेरे, अब गुण चित्त न धरो प्रभु जी मेरे, अब गुण चित्त ना धरो प्रभु जी मेरे, अब गुण चित्त न धरो प्रभु जी मेरे, अब गुण चित्त ना धरो। दया के सागर गिरधर नागर, दयाले बड़ी है मेरे गागर। दया के सागर गिरधर नागर, खाली पड़ी है मेरे गागर। अमृत रस से भरो, चित न धरो जितना धरो प्रभु जी मेरे, अब गुण चित्त ना धरो प्रभु जी मेरे, अब गुण चित्त ना धरो। মানে কত আনন্দ। खाली झोली प्रभु जी मेरी, खाली झोली प्रभु जी मेरी, दे दो भिक्षा करो ना तेरी। अमृत रस से भरो, चित न धरो जितना धरो प्रभु जी मेरे, अब गुण चित्त ना धरो प्रभु जी मेरे, अब गुण चित्त ना धरो। এই তো স্বামী চলে এসেছি। নাও আগে আমি তোমাকে স্নান করিয়ে দিই। সুন্দর করে স্বামীকে নিয়ে গিয়ে স্নান করিয়ে দিয়ে একটা গাছের তলায় বসিয়ে দিয়েছে। হ্যাঁ, স্বামী এখানে তুমি বৃক্ষের তলায় বিশ্রাম করো, এবার আমি যাই স্নান করে আসি। ভক্তমন্ডলী মায়েরা, তাই যেই না স্বামীকে বসিয়ে রেখে নিজে যেই না স্নানে চলেছে, অন্যদিকে ভক্তমন্ডলী মায়েরা, স্বামীকে বসিয়ে রেখে বেদবতী স্নানে চলেছে। বাবা, হ্যাঁ, পোকা একবার যাকে কামড়া, এ পোকা এমন পোকা, বাবারে বাবা, কি অবস্থা একটু লক্ষ্য করুন। ছিল কৃষ্ণ ভক্ত, এমন পোকায় কামড়ালো, এক সেকেন্ডের মধ্যে অবস্থাটা কি হলো দেখুন। আমাদের মধ্যেও পোকাগুলো আছে গো। আমাদের মধ্যে পোকাগুলো আছে। পোকাগুলো কি জানো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6 রকমের পোকা। তা ভক্তমন্ডলী মায়েরা, গাছের তলায় বসে রয়েছে বেদবান, হঠাৎ করে চোখটা পৌঁছে গেল মোবাইলের। মোবাইল নয় আসলে, এখন তো আমাদের এটাই বেশি হয়, কিছু হোক না হোক চোখটা বেশি সময় মোবাইলের দিকেই যায়। যাই হোক, তা বেদবানের অবস্থাটা কি হলো না, গাছের তলায় বসে রয়েছে, হঠাৎ দেখতে পেল ওই দূরে নদীর ওই পারে কি অপূর্ব সুন্দর একটা রমণী স্নান করছে।
অপূর্ব সুন্দর রমণী স্নান করতে নেমেছে, আর যেই না তাকে দেখতে পেয়েছে বেদবান, দেখার সঙ্গে সঙ্গে মন একেবারে গইলে মলিয়ে একেবারে সব চলে গেল। হ্যাঁ, দূর থেকে দর্শন করে মনের মধ্যে বেটা মন মে লাড্ডু ফুটা। আজ তোমায় দেখে হলো মনে, আরে বাবা, তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে, আরে বাবা, তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে কুল হারালো। গাইবো আর গাইবো, আর একটু গাই। তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। দাঁড়িয়ে আমার চোখের আগে রাগালে মন পুষ্প রাগে। কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে ফুল হারালো, তোমার ডাকে ফুল হারালো আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী।
हो गया। मेरे पास मेरा जो भी था, मेरा मुझ में कुछ नहीं, सब उसके पास चला गया। मेरे पास कुछ भी नहीं है। হ্যাঁ, হরি বল। মনটা সঙ্গে সঙ্গে চলে গেল তার দিকে। বেদবতী স্নান সেরে ফিরে এসেছে। স্বামী, আমার স্নান হয়ে গেছে, চলো তোমাকে ঘরে নিয়ে যাই। হ্যাঁ, কুটিরে স্বামীকে নিয়ে এসেছে, কিন্তু বেদবতী লক্ষ্য করছে যখন থেকে স্নান সেরে ফিরেছে তখন থেকে স্বামীর মনটা যেন, স্বামী যেন মনমরা হয়ে বসে আছে। স্বামী, কি গো, তোমার কি হয়েছে? চুপ করে থেকো না, আমার কাছে বলো। আমি না তোমার স্ত্রী, আমি না তোমার সহধর্মিনী? বাবা, স্ত্রীর কাছে কোনো কথা গোপন করতে পারলো না। বেদবতীর কাছে কোনো কথা গোপন করতে পারলো না, সব এক এক করে কথা বলে দিল। জানো বেদবতী, আমি যখন ওই রমণীকে স্নানরত অবস্থায় দেখলাম, আমার মনে বড় স্বাদ জাগলো। একটি নিশি যদি আমি ওই রমণীর সঙ্গ লাভ করতে পারতাম তাহলে আমার প্রাণটা জুড়িয়ে যেত। তুমি কি পারো না বেদবতী? তুমি কি? হরি বল। আচ্ছা বলুন তো ভক্তমণ্ডলী মায়েরা, সদ্য ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মা ও বোনেরা, আজ এই চকসাঘর গ্রাম নিবাসী শম্ভুনাথ জানা মহাশয়ের বাড়িতে ওনার পূর্বকল্পিত মানসিক উপলক্ষে মহাপ্রভুর আগমনে আপনাদের সামনে যে ভক্তিমূলক পালা কীর্তনখানি পরিবেশিত হচ্ছে, এই পালাখানির নাম ওগো বিষ্ণুপ্রিয়া, বেদবান বেদবতী। এই পালাখানিতে গায়কের ভূমিকায় সন্তুষ্ট হইয়া শঙ্করগিরা গ্রাম নিবাসী নবকুমার সামন্ত 20টি টাকা দিয়ে ওনাকে ভূষিত করছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আচ্ছা বলুন, যে যে স্ত্রী, যে সহধর্মিনী এত যত্ন করে, এত ভালোবাসে, এত সেবা করে, আচ্ছা সে যদি তার স্বামীর মুখ থেকে এরকম একটা কথা শুনতে পায়, কেমন লাগবে বাবা? চিন্তা করুন বিষয়টা। ও মায়েরা, এখন হলে কি করতে? কি করতেন? হ্যাঁ, ঝাঁটা তো অনেক দূরের কথা, আঁশ বটি দেখেছো? এক কোপে একেবারে। তুমি মন দেওয়া দূরের কথা, অন্য একটা মেয়ের দিকে চোখ তুলে তাকাও দেখি, তোমার চোখ দুটো উপরে নিয়ে আমি মার্বেল খেলবো। কি বাবা, এখনকার দিনে হলে তো তাই হতো নাকি? এখনকার দিনে কোনো মা হলে তো তাই করতো। আহা, কিন্তু বেদবতী বিভোর হইতো স্বামীর বদন পানে তাকিয়ে আছে, কেন গুরু তো। আর স্বামীর থেকে কথাটা শোনার পরে ভগবানকে গিয়ে জানাচ্ছে, হে ভগবান, হে গোপীনাথ, আমার স্বামী যা চায় তার মনোবাসনা তুমি পূর্ণ করো। তার জন্য আমার যত কষ্ট হয় হোক, যত দুঃখ হয় হোক, আমি সে দুঃখের পরোয়া করি না। জয় জয় শ্রী রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের চরণে পড়ে বেদবতী কাঁদলো। ভগবান বলে দিল, বেদবতী যাও, তোমার বাঞ্ছা পূর্ণ হবে। এক কাজ করো, রাত্রিবেলায় নিশিযোগে সবার অলক্ষ্যে
সবাই যখন ঘুমিয়ে পড়বে, তোমার স্বামী যাকে দেখেছে তুমি তো জানো সে আর অন্য কেউ নয়, তার নাম হচ্ছে লক্ষ হীরা, যার সঙ্গ করতে গেলে একটি রাত্রি 1,00,000 স্বর্ণ মুদ্রা দিতে হয়। তুমি তো ভিখারিনী, কেমন করে দেবে? তুমি শোনো, রাতের অন্ধকারে একটু ছোট, রাতের অন্ধকারে তুমি এক কাজ করো, ওই লক্ষ হীরার বাড়িতে গিয়ে সমস্ত কাজগুলো তুমি করে দিও। হ্যাঁ, লক্ষ হীরার বাড়ির চাকর চাকরানীদের সমস্ত কাজ তুমি করে ওই রাতের অন্ধকারে আবার তুমি কুটিরে ফিরে এসো। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের কথা মতো বেদবতী চলেছে। যমুনা কি বলতে পারে, কিরবাণীর আগের ওপরে কতবার কেঁদেছে রাধা।